এখন আমরা দেখব কোন বিন্দুতে দুইয়ের অধিক ভেক্টর ক্রিয়াশীল থাকলে তাদের লব্ধি উপাংশের সাহায্যে কিভাবে নির্ণয় করব। কোন বিন্দুতে দুইয়ের অধিক ভেক্টর ক্রিয়াশীল হলে লব্ধিটা উপাংশের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। তো দেখি এখানে একটা বিন্দুতে এদিকে একটা ভেক্টর পি ভেক্টর যার মান 8 নিউটন, এদিকে একটা ভেক্টর কিউ যার মান 8 নিউটন এবং এদিকে একটা ভেক্টর আর যার মান 2 নিউটন ক্রিয়াশীল। এখন এই ভেক্টরগুলোর লব্ধি বের করতে হলে আমরা উপাংশের সাহায্যে বের করব। উপাংশের সাহায্যে বের করতে গেলে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটার উপাংশ নিয়ে নেব, উপাংশ নিয়ে যোগ করব এবং ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টরের উপাংশ যোগ করে তাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো পাই এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো পাই তাদের লব্ধি নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর 8 এর উপাংশ নেব, এই 8 এর উপাংশ নেব এবং এই 2 এর উপাংশ নেব। যদি এক্স অক্ষ বরাবর আমি 8 এর উপাংশ নেব তাহলে এক্স অক্ষের সাথে 8 এর কোণ আছে 0, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর 8 মানে পি এর উপাংশ হচ্ছে 8 cos 0, যেহেতু 8 এর সাথে এক্স অক্ষের কোণ 0, তাহলে এখান থেকে একটা মান পাই। সেম ভাবে আমি এক্স অক্ষ বরাবর এই 8 এর উপাংশটা নেব, তাহলে এই কোণটা আমরা জানি 90, তাহলে 8 cos 90 মানে এটা পাই 0। আবার আমরা এক্স অক্ষ বরাবর এই 2 এর উপাংশ নেব, তাহলে এক্স অক্ষের সাথে এই 2 এর কোণটা আছে 270 ডিগ্রি, তাহলে এটাকে আমরা বলতে পারি 2 cos 270 ডিগ্রি। তাহলে মোট এক্স অক্ষ বরাবর উপাংশগুলো পালাম হচ্ছে 8 প্লাস 0 প্লাস 0, তার মানে মোট 8। এবার আমি ওয়াই অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের উপাংশগুলো নেব। এই 8 এর উপাংশ নেব এই ওয়াই অক্ষ বরাবর, এই 8 এর উপাংশ নেব ওয়াই অক্ষ বরাবর, আর এই 2 এর উপাংশ নেব ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই 8 এর উপাংশ যখন আমি ওয়াই অক্ষ বরাবর নেব, তাহলে এই 8টা একের সাথে আছে 90 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, আমরা আগে এই 8 এর, এই 2 এর এবং এই 2 এর প্রত্যেকটার উপাংশ এক্স অক্ষ বরাবর নিয়েছি। এখন এই প্রত্যেকটার উপাংশ আমরা ওয়াই অক্ষ বরাবর নিতে চাই, তাহলে লম্ব উপাংশ বের করতে চাই আগেগুলোর লম্বটা। তাহলে শুধু একটা উপাংশের লম্ব উপাংশ বের করতে হলে শুধু কজের জায়গায় সাইন দিলেই আমাদের লম্ব উপাংশগুলো বের হয়ে যাবে, মানে ওয়াই অক্ষ বরাবর এগুলোর লম্ব উপাংশটা পেয়ে যাবো। এজন্য আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো নিয়েছি শুধু কজের জায়গায় সাইন দিয়ে। যে উপাংশগুলো মোট পাইছে তাদের সমষ্টি 6। তাহলে এখন হচ্ছে আমাদের 8। এখন এক্স অক্ষ বরাবর আমরা মোট পাইছে 6, ওয়াই অক্ষ বরাবর মোট পাইছে এক্স অক্ষ বরাবর মোট পাইছে 8 আর ওয়াই অক্ষ বরাবর মোট পাইছে 6। এখন 8 আর 6 পরস্পর 90 ডিগ্রি ক্রিয়াশীল থাকলে তাদের লব্ধি হবে 10। এভাবে আমরা নির্ণয় করতে পারি।